আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কোন কলেজে পড়তাম, আর সেই কলেজে আমি না অনেক বছর পর আবার যাব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমি এখন আমার বাড়িতে আছি বাতকুল্লাতে, সেটা তোমরা সবাই জানো যারা আমার ব্লগগুলো ফলো করো। তো আজকে আমি যাচ্ছি প্রায় 3 বছর, হ্যাঁ প্রায় 3 বছর কি 4-5 বছর হয়ে গেছে লকডাউনের পর থেকে এরকম। তাহলে 3-4 বছর পর আমি আমার কলেজে যাচ্ছি। আর কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, অবশ্যই দেখতে থাকো, ডোন্ট স্কিপ, তাহলে তোমরা বুঝতে পারবে। তখন রেডি হয়ে গেছি, আর 11টা সাড়ে 11টার দিকে আমার ট্রেন। তো সেখানে তার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমার মা বাবা দুজনে মিলে রান্না করছে। অনেক দিন পর এরকম দেখলাম, কারণ আমি তো এসে থাকি বাড়িতে, আমি তখন হেল্প করে দিই, আমি সেরকম কোথাও বেরোই না বাড়ি আসলে। তো আজকে কলেজ যাচ্ছি, সেই আমার যখন কলেজ লাইফটা ছিল সেই সময়কার কথা মনে পড়ে গেল। এরকম লেট হয়ে গেলে আমি বলতাম আমি খেয়ে যেতে পারবো না, আমার লেট হয়ে যাচ্ছে, তখন বাবা মা তড়িঘড়ি করে এইভাবে রেডি করে দিত। হয়তো বাবা কিছু একটা গুছিয়ে দিল বা কেটে দিল, আর মা তাড়াতাড়ি রান্নাটা করে দিত। তো ওদেরকে দেখতে দেখতে আমি খাচ্ছিলাম, আমার হাসিও পাচ্ছিল, মাঝে মধ্যে ঝগড়াও করছিল দুজন। মা বলছিল সরো এখান থেকে, রান্নায় ব্যাঘাত ঘটিও না। যাই হোক কোনো রকমে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে আমাকে মেজোবন স্টেশনে দিয়ে এসেছিলো, অ্যান্ড আমি ট্রেনে উঠেও পড়েছি। আর দেখতে পাচ্ছ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। ভাবছিলাম তোমাদেরকে জিজ্ঞেস করবো কোন স্টেশন বলো, বাট এখানে একটা মজার ঘটনা জানো তো, যখনই এরকম ট্রেনের ধারে দাঁড়ানো আমার অভ্যাস আগাগোড়ায়, আর এখানে হচ্ছে এত ভিড় হতো স্টেশনে না, মনে হতো কি যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, যদি আমি কাউকে এখান থেকে কি মেরে দিই কোনো রকমভাবে, সে কি আমাকে আর ধরতে পারবে? কিন্তু তারপর হয়তো ট্রেনটা তো দাঁড়াবে, তখন যদি সে আমাকে ধরে। আর কলেজে আমি পৌঁছেও গেছি। স্টুডেন্ট সেকশনে গিয়ে দেখলাম অনেক ভিড়, কারণ অনেক সেশনের দিচ্ছিল। এখানে আমার 2 বন্ধুর সাথে আমার দেখা। তো সুরত কেন নিয়ে যায়? সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে। আর এই দেখো এটা আমাদের ডিপার্টমেন্ট, ফিলোসফি ডিপার্টমেন্ট। আরে কলেজ এই কতদিন পর না, কতদিন পর বললো হবে না, চলে যাবে। আমি তোকে রাস্তা আমাকে ডাকবি না এই মতো। তো দে আর মাই ফ্রেন্ডস। চলো এবার তুমি হাই চলে দাও। এটা ব্লগ হাই। এই মেয়েদের মতো করছে। এবার বলছে হ্যাঁ। এদের সাথে আমার প্রায় দেখা হলো প্রায় 3 বছর। 3 বছর 2019-এ 5 বছর পর, 4 বছর পর। হ্যাঁ এমএ পড়তে যেতাম না আমরা প্রাইভেটে, সেটা অনলাইনে পড়তে। তার কাছে হ্যাঁ 4 বছর পর দেখা হয়েছে। হ্যাঁ না দেবা তার কাছে পড়তে যেতাম আমরা 21 সালে। তাহলেই কলেজে মেমরি ছিল। ওই তো যাই হোক মানে প্রাইভেটে দেখা হতো, বাট কলেজে আজকে 3-4 4 দশক পরে কলেজে এসে একসঙ্গে এসে সার্টিফিকেট নেওয়া হলো। অর্ণব খুব ভালো ভাষণ দিতে পারে, ও সেমিনারে অ্যাটেন্ড করতো। তুই বল কিছু। কি আর বলার আছে, সাবস্ক্রাইব করে দিতে বল। আমার চ্যানেল আমাদের প্রত্যেকে যদি চ্যানেলটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। তো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবা, পাশে থাকা বেল আইকনটা পং করে টিপে দেবা। আর যদি না করো তাহলে এরা সব উঠবি টিচার সম্মান। কি বললো ভাইয়া বুঝলাম না। এটা হচ্ছে আমাদের কলেজের ফ্রন্ট এরিয়া। আমাদের ডিপার্টমেন্টটা তো দেখালাম, এখনও আরও প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, সেদিকে আমি আর গেলাম না, একা ছিলাম আর ঘুরতে অতটা ইচ্ছে করছে না সেই কারণে। তো কলেজের সামনে আমাদের এইচওডি ম্যামের খোঁজ করতে করতে পেয়ে গেলাম। অন্য ডিপার্টমেন্টে ম্যাম ছিলেন অফিস রুমে। তো ম্যামের সাথে কিছু স্মৃতি না রাখলে হয়। তো ম্যামের সাথে কথা বলে দারুণ আনন্দ হলো, অনেক পুরনো কথা ম্যামের সাথে শেয়ার করলাম। আমি ছিলাম, আমার ফ্রেন্ডরাও ছিল সাথে। তারপরে চলে গেলাম সেই বিখ্যাত ফুচকা দাদার দোকানে। তো এখান থেকে কলেজে আসলে না রোজ ফুচকা খেতামই। তো সেখানে সেই 2 বন্ধু আর আমি মিলে ফুচকা খেলাম, জল ফুচকা, টক ফুচকা মানে দই ফুচকা। খাওয়ার শেষে তারপরে বেরিয়ে পড়লাম। ওদের বাড়ি ওইখানেই, তো ওদের বেশিক্ষণ সময় লাগবে না ফিরতে, আর আমার যেতে একটু সময় বেশি লাগবে। তো আমি টোটো ধরে চলে গেলাম স্টেশনে। আর ট্রেনে যেতে আমার 10 মিনিট সময় লাগে। তারপরে বোন আমাকে নিতে এসেছিলো, তো ও আর আমি যাচ্ছি। আর বেশ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমার বিয়ে থাওয়া কিছু হয়নি, সেরকম একটা ফিলিং আসছে, সে আমি কলেজেই পড়ি এখনও, কলেজ থেকে যেমন বাড়ি ফিরতাম বিকেলবেলা সেরকম। আর বেরিয়ে আফটার লাঞ্চ আমি ছোটো বোনকে নিয়ে বেরিয়েছিলাম আমাদের এই স্কুটিটা নিয়ে চালানোর জন্য। এটা কিন্তু নতুন স্কুটি, আর সেই কারণে আমার একটু এক্সাইটমেন্ট বেশি হচ্ছিলো, স্পেশালি এটার কারণে আসা, কারণ আমি সারাদিন পাড়ায় চালিয়ে বেড়াবো স্কুটিটা। তো সেই সুযোগ আর হয়নি সারাদিন চালিয়ে বেড়ানোর, কারণ কাজ পড়ে গেছিলো। আর ছোটো বোনেরও সামনে এক্সাম, তো ওর পড়া বেশি, মানে এইখানে পড়া প্রাইভেট টিউশনিতে এক্সাম, অনেক ঝামেলা চলছে, তো সেই কারণে আর একা একা বেরোতে মন চায় না।
তো ওর সাথে বেশ আধা ঘন্টা মতো এদিক ওদিক বেরালাম ঘুরতে। আর শেষে বাড়ি ফিরে আসতে হয়েছিল কেন আমাদের জানো? বিকজ কুকুরে তাড়া করেছিল। লাইফে ফার্স্ট টাইম কুকুরের তাড়া খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসেছি আমরা বাড়ি। এখন কি রে, বিড়ালটা কোথায় গেল? ওর নাকে সাদা কালারের কি লাগিয়ে বসে আছে, দেখানো হয়ে গেছে, তুমি এখন মুখ ঢাকলে তো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমার দারুণ কাটলো দিনটা। তো ব্লগটা এখনো এন্ড হয়নি, কিন্তু তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আর অনেক দিন পর কলেজ গেলাম, তো মানে সবাইকে দেখে সেই মনে হচ্ছে আমি যেন সেই মানে কলেজ লাইফটার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছে আমি এখনো কলেজেই পড়ি, আমার বিয়ে থাকা কিছু হয়নি, এরকম একটা ফিলিং আসছিল। তো তোমরা কে কোন কলেজে পড়ো আমাকে কমেন্ট করে জানিও। নতুন বউ তো তাই জন্য লুকিয়ে লুকিয়ে ছেলেদের ফটো দেখছে। এটা ছেলেদের ফটো না, আমার একটা বন্ধু। তোর বন্ধু কি মেয়ে সেটা বলুন আপনারা। তো দুধের স্বাদ ঘোলে মেটাক, আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলো না। বাই।